দেখা যায় এখন এই জায়গায় অন্তত 10-15 হাজার লোক হয়ে যায়, লোকই লোক। তো ভাইজান আজকে পয়লা বৈশাখ, এফডিসিতে লোক সংখ্যা তো তেমন একটা দেখি না, যা দেখতাছি সব খালি খিচুড়ি খাইবার লিগে আইছে। যাই হোক, এখন কথা হচ্ছে অন্য অন্য জায়গায় মনে করেন এই যে অনেক বাপ মারা ছোটো ছোটো ছেলে মেয়ে নিয়ে বিভিন্ন মেলায় যাচ্ছে, ফটকা কিনে দিচ্ছে, বেলুন কিনে দিচ্ছে, এটা কিনে দিচ্ছে, এটা কিনে দিচ্ছে, কত কিছু কিনে দিয়ে কত আনন্দ উল্লাস করতেছে। তো আমাকে এফডিসি তো অনেক লোক হয়, তবে আজকে একটু কমই দেখা যাইতেছে। কিন্তু যখন নির্বাচন হয়, বাপ রে বাপ, দেখা যায় এখন এই জায়গায় অন্তত 10-15 হাজার লোক হয়ে যায়, লোকই লোক। আমি হাসির রাজা সুরুজ বাঙালি, আজকে প্রায় 1 বছর পরে আমি এই এফডিসিতে আসলাম। সমাজে কিছু লোক আছে যারা এই যে পয়লা বৈশাখ এগুলো পালন করে না, পালন করতে তারা দ্বিধাবোধ করে, কারণ এরা আসলে ধর্মীয় ইয়ের মধ্যে ঢুকাই দিতে। এটা সাংস্কৃতিক অনুষ্ঠান, একটা পয়লা বৈশাখটা একটা সাংস্কৃতিক ব্যাপার। এটা সে ধর্ম মিশাইলে ভুল করবে, ধর্ম আলাদা, সাংস্কৃতিক জগৎ আলাদা। হ্যাঁ, মনে পড়বে না কেন? ওইগুলি তো এখন আমরা স্মৃতিচারণ করি। যেমন এই একটু আগে আমি আমার চ্যানেলের জন্য আমি ভিডিও করছি, এখানে শিল্পী নাই। তো আগে যখন স্বর্ণালী যুগ ছিল, তখন আমরা ভোরবেলায় চলে আসতাম এফডিসিতে। বিভিন্ন জন নিজের টাকা খরচ করে স্টল নিত, সেখানে কেউ বিরিয়ানি রান্না করে আনতো, কেউ খিচুড়ি রান্না করে আনতো, বিভিন্ন স্বাদের খাবার দাবার রান্না করে আনা এই গরমের ভিতরে আনন্দ করার জন্যে আবার এই স্টলে দাঁড়ায় থাকতো। এটা তো মানে টাকা ইনকামের জন্য না, এই দিনটাকে উদযাপন করার জন্যে। আজকে কিছুই নাই, তো এগুলি তো মিস করার মতোই। তো আজকে ভালো লাগছে যে নববর্ষের উপলক্ষে আমাদের অনেকেই চলে আসছে এফডিসিতে। আসলে আগের মতো কাজকর্ম নেই, আপনারাই জানেন। তারপর এখন ইদানিং কিন্তু কাজ আবার অনেক উন্নত বলতে যুগের সাথে তাল মিলিয়ে কাজ চলছে। তো আবার আমাদের আশা তো মানুষের থাকেই, আশাতেই বেঁচে থাকে সবাই, আমরাও বেঁচে আছি আশাতেই। আর আপনারা জেনে খুশি হবেন যে আমি ছোট ছোট এই মিনি ফিল্ম যেটাকে বলে, ওটাও কাজ করছি।